সরকারকে কনভিন্স করে তারা একটা মন্ত্রী পরিষদ কমিটি নজিরবিহীন ভাবে, যেটা কখনোই হয়নি, ওই চূড়ান্ত হওয়ার পরে মন্ত্রিসভা কমিটি দিয়ে সেটাকে পুনর্মূল্যায়ন, এই 3 সদস্যের মন্ত্রিসভা কমিটি ব্যবসা কিন্তু লাগিয়েছে, নাহলে কিন্তু এই সংকট হয় না। এটা প্রথমবারের মতো নবপ্রবেশ বোর্ডে হয়েছে, এর আগে কখনো হয়নি। এই কারণেই সংকটের সূত্রপাত। এটা তখনকার সরকার মালিকদেরকে সন্তুষ্ট করার জন্য কৌশলে মন্ত্রিসভা কমিটি করে দিয়ে তাদের কাছ থেকে 2টা জিনিস সাংবাদিকদেরকে সেখানে মন্ত্রিসভা কমিটি কাটে করছে। একটা হচ্ছে যে গ্র্যাচুইটি পাবেন, সেটাকে কাটে করে একটা করা হয়েছে। এই দুটো জিনিসের বিরুদ্ধে কিন্তু রিট হয়েছে। সূত্রপাতটা কিন্তু সরকার, তখনকার শেখ হাসিনা সরকার তখনকার সংবাদপত্র মালিকদেরকে তুষ্ট করার জন্য এই মন্ত্রিসভা কমিটি করে দিয়ে এই সংকটটা তৈরি করেছে। আমরা সেই সংকটের গোড়ায় না গেলে কিন্তু এটার সমাধান কিন্তু হবে না। আরেকটা কথা, তিনি যে কথাটি বলেছেন ভারতের কথা, ইংল্যান্ডের কথা, ভারতে এবং ইংল্যান্ডে কিন্তু নিউজ পেপারে ওনারা যে সুবিধাগুলো নেন, এক্সট্রা যে শুল্ক সুবিধা নেন প্রায় 15% মতো, সেখানে সেগুলো নাই। তো সুবিধা নেওয়ার বেলায় সেটা বুঝার কারণ না, কিন্তু যখন দেওয়ার বেলায় তখন যে ওখানে নাই, সেখানে নাই, ইংল্যান্ডে নাই। ইংল্যান্ডে কি শুল্ক সুবিধা নেই, খবর নিয়ে দেখেন, সেটাও তো নেন। ধন্যবাদ।